হ্যালো, দ্য ওয়ান্ডারিং পেয়ারে আবার সবাইকে স্বাগতম। তোমরা জানোই আমরা এখন দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছি আর ধীরে ধীরে রাজধানী অ্যাডিলেডের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু সেখানে পৌঁছানোর আগে আমাদের কিছু আকর্ষণীয় স্টপ আছে। রহস্যময় সিঙ্কহোল, শান্ত লেক থেকে শুরু করে ভুতুড়ে শহর, বন্যপ্রাণী এবং সমুদ্রের ওপর দিয়ে একটি ট্রাম রাইড। তাহলে শুরু করি আজকের এই এপিসোডটা, যেটা ভরপুর গল্প, মজার তথ্য আর চোখ ধাঁধানো লোকেশনে। দক্ষিণ অস্ট্রেলিয়ার লাইমস্টোন কোস্ট এক কথায় চমকে ভরা, বিশেষ করে এর সিঙ্কহোলগুলোর জন্য। এখানে শুকনো এবং জলে ভরা দু ধরনেরই সিঙ্কহোল রয়েছে। আমাদের আগের ভিডিওতে আমরা গিয়েছিলাম একটি শুকনো সিঙ্কহোলে, যেটাকে দারুণ সুন্দর বাগানে সাজানো হয়েছে, আর অবশ্যই দেখিয়েছিলাম সে বিখ্যাত ব্লু লেক অফ মাউন্ট গ্যাম্বিয়ার। কিন্তু আজকের গন্তব্যটা একটু আলাদা। এর নাম লিটল ব্লু লেক। না, এটা আগের ব্লু লেক না। নামটা শুনে কনফিউজিং লাগছে, তাই তো? আসলে ব্লু লেক একটা পুরনো আগ্নেয়গিরির গর্তের মধ্যে অবস্থিত, আর লিটল ব্লু লেক হলো প্রাকৃতিকভাবে ধসে পড়া লাইমস্টোন ভূমির ভেতরে গঠিত একটি সিঙ্কহোল। এমন কয়েকটা সিঙ্কহোলের মধ্যে এটা একটা, যেখানে তুমি সত্যি নিচে নেমে জলের ধারে যেতে পারো। চারপাশে তৈরি করা রয়েছে সিঁড়ি আর র্যাম্প। গ্রীষ্মকালে এই জায়গাটা লোকালদের প্রিয় সুইমিং স্পট। জলের গভীরতা প্রায় ৪৫ মিটার এবং লেকটা প্রায় পুরোপুরি গোলাকার আকারের। দুঃখের বিষয়, দূষণের কারণে এর আগের উজ্জ্বল নীল রংটা অনেকটাই হারিয়ে গেছে। তবুও জায়গাটা এখনো দারুণ সুন্দর। সিঙ্কহোল আসলে কিভাবে তৈরি হয় জানতে ইচ্ছে করছে? আসুন আমরা সরাসরি জিওলজিস্ট শ্রী দীপঙ্কর ঘোষের কাছ থেকে শুনে নিই, যিনি ব্যাখ্যা করছেন কিভাবে এই অদ্ভুত প্রাকৃতিক গঠনগুলোর জন্ম হয়। The star of our story is a sedimentary rock called limestone, and these sinkholes are not random acts of geological violence. In fact, the sinkholes are incredibly logical consequence of specific conditions that facilitate their formation. Imagine vast network of underground caves, and these caves are carved out of a rock called limestone over millions of years by something very deceptively simple, that is water. The rainwater, as it seeps through the soil, it picks up carbon dioxide to generate carbonic acid, and thus it becomes slightly acidic. And this slightly acidic water is a patient sculptor. It trickles, it flows, and it finds cracks and fissures in the bedrock, and then it dissolves the limestone bedrock, and slowly and imperceptibly it expands those minor cracks and fissures into solution channels
and eventually into large caves. As the caves grow in size, the ceiling, that is the ground we walk on, becomes gradually thinner, weaker, and less supported from below. And then comes a trigger like an earthquake or maybe heavy rainfall that causes the roof to collapse into the cave, forming sinkholes. Sinkholes are geological warning signs. It tells us about the fragility of our foundation, and it reminds us that the earth beneath our feet is a living, dynamic system and is constantly in flux. Thus, it is very important to understand the transformations, and that is key to safe and sustainable life on our planet. কিছুটা পথ চলার পর আমরা মিলিসেন্ট নামক একটি ছোট্ট শান্ত শহরে থামলাম। এখানে আমরা হাঁটতে গিয়েছিলাম লেক ম্যাকেন্টায়ারের চারপাশে, প্রকৃতির কোলে ঘেরা একটি কোলাহল মুক্ত বার্ড স্যাংচুয়ারি। এখানে আছে 50টিরও বেশি প্রজাতির ওয়াটার বার্ডস, যার মধ্যে অনেক মাইগ্রেটরি পাখিও রয়েছে। যদি আপনি পাখি দেখতে ভালোবাসেন বা প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে এটা একদম পারফেক্ট জায়গা। ঠিক কাছেই রয়েছে মিলিসেন্ট ভিজিটর ইনফরমেশন সেন্টার, এবং সত্যি বলতে এটি দেখার মতো জায়গা। স্থানীয় ইতিহাস, শিল্প এবং এমনকি বায়ুশক্তি নিয়ে অসাধারণ কিছু ডিসপ্লে আছে এখানে। আর যদি হস্তশিল্প পছন্দ করো, এখানে পাবে সুন্দর সুন্দর হাতে তৈরি আর্ট আর সুভেনিয়ার। আমাদের দিনের শেষ গন্তব্য ছিল বিচপোর্ট, একটি ছোট্ট উপকূলীয় শহর যা শান্ত, আকর্ষণীয় আর মনোমুগ্ধকর। এটি দক্ষিণ অস্ট্রেলিয়ার দ্বিতীয় দীর্ঘতম জেটি, 772 মিটার লম্বা। রবিবার বিকেলে পুরো জায়গাটা একেবারে শান্ত, শুধু সমুদ্রের হাওয়া আর ঢেউয়ের শব্দ। দিনের শেষে আমরা আমাদের আরামদায়ক থাকার জায়গায় ফিরে গেলাম এবং সন্ধ্যার বাকি সময়টা আরাম করে কাটালাম। পরের দিন সকালে আমরা আবার জিনিসপত্র গুছিয়ে রওনা দিলাম অ্যাডিলেডের পথে। প্রথমে থামলাম বর্ডার টাউন ওয়াইল্ড লাইফ পার্কে, একটা ছোট কিন্তু সুন্দর পার্ক যেখানে দেখেছিলাম বিরল সাদা আর গ্রে কালারের ক্যাঙ্গারু। অল্প সময়ের জন্য হলেও একদমই ভিজিট ওয়ার্দি জায়গা এটা। তারপর এলো একদমই আলাদা একটা স্থান যার নাম ওল্ড তাইলেম টাউন। এটা বলা হয় দক্ষিণ অস্ট্রেলিয়ার সবচেয়ে হন্টেড টাউন আর একই সাথে রাজ্যের বৃহত্তম পায়োনিয়ার ভিলেজ। এখানে আছে 100টিরও বেশি পুরনো বিল্ডিং, যেগুলোর কিছু 100 বছরেরও বেশি পুরনো। আমরাও ঘুরে দেখলাম একটা বিল্ডিং, অবশ্যই দিনের আলোয়। এই অভিজ্ঞতাটি ছিল ইতিহাস, রহস্য এবং কিছুটা ভুতুড়ে আকর্ষণের মিশ্রণ। আমাদের পরবর্তী গন্তব্য ছিল আমাদের ব্যক্তিগত প্রিয় স্থানগুলির মধ্যে একটি ভিক্টর হারবার। এখানেই আছে সেই বিখ্যাত ঘোড়ায় টানা ট্রাম। অ্যাডিলেড থেকে মাত্র 84 কিলোমিটার দূরে এই ঐতিহ্যবাহী ট্রামটি প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান রেলওয়ে দ্বারা চালু হয়েছিল 1894 সালে। আজও বিশাল ক্লাইডেসডেল ঘোড়ারা টানে এই ট্রাম। 630 মিটার লম্বা এক ব্রিজ পেরিয়ে, যা মেনল্যান্ডকে যুক্ত করে গ্রানাইট আইল্যান্ডের সাথে। এই ছোট্ট যাত্রাটাই চোখ জুড়ানো। নীল সমুদ্র, ঠান্ডা হাওয়া আর এক টুকরো ইতিহাস একসাথে। দ্বীপে পৌঁছে হাঁটতে পারো ট্রেল ধরে, দেখতে পারো বিশাল গ্রানাইট পাথর, আর ভাগ্য ভালো থাকলে জুন থেকে অক্টোবরের মধ্যে দেখতে পাবে ওয়েল এবং গ্রানাইট দ্বীপে বসবাসকারী অস্ট্রেলিয়ান ছোট পেঙ্গুইনদেরও।
এটি সেই চিরন্তন অভিজ্ঞতাগুলির মধ্যে একটি। প্রকৃতি, নস্টালজিয়া আর একটুখানি অজি ম্যাজিক, তিনটি একসাথে মেলে এখানে। এরপর অবশেষে আমরা পৌঁছে গেলাম অ্যাডিলেডে আর চেক ইন করলাম আমাদের নতুন ঘর কটেজ 18-এ। দিন শেষে শহরের এক জনপ্রিয় রেস্টুরেন্টে ডিনার করে শেষ করলাম লম্বা দিনের যাত্রা। একেবারে পারফেক্ট এন্ডিং। পরের এপিসোডে তোমাদের ঘুরিয়ে দেখাবো অ্যাডিলেড শহর আর তার সুন্দর সুন্দর ওয়াইনারিজ। তাই লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না, কারণ সাউথ অস্ট্রেলিয়া জার্নি এখনো অনেক বাকি। ততক্ষণ পর্যন্ত keep wondering, keep exploring. Take care. Bye bye.